ইদানিং দেখা যাচ্ছে অনেক হুজুররা টিকটক করে এবং আওয়ামদের মতো অনেক বোরকা পরা মেয়েরাও টিকটক করে মহিলা মাদ্রাসার, এবং হিজাবিয়ান অনেক গ্রুপও বের হয়েছে যারা টিকটক করে, যারা আওয়ামদের মতো নাচানাচি করে, নিজেদেরকে জাহের করে। এ ব্যাপারে আপনারা কথা বলেন না কেন, এবং শরিয়া আসলে এগুলো অনুমোদন করে কিনা? দুঃখজনক হলেও সত্য, এটা আমাদের দুর্বলতা, আমরা ওদেরকে হয়তো বা বোঝাতে পারি নাই। টিকটক, ওই যে পেট বাইর করা, নাচানাচি করা, এটা যেমন গুনাহের কাজ। আপনি বোরকা লাগায় এমন অঙ্গভঙ্গি করলেন, কোমর দুলাইতেছেন, হাত নাচাইতেছেন, এবং আপনি একটা হাইপ উঠাইতে চাচ্ছেন যেটা গায়রতের সাথে যায় না। আপনার চোখ, আপনি এমন পর্দা করলেন যার কারণে আপনার চোখটা দেখার পরে পোলাপানের আকর্ষণ তৈরি হলো, না জানি ভিতরে কি সুন্দর জিনিসটা আছে। এটা কিসের পর্দা? এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। আবারও বলি, অনেক মহিলা আছে যারা রাস্তাঘাটে চলে, এদেরকে ছেলেপেলে হয়তো ওইভাবে তাকায়ও না, কারণ জানে চাচি যাচ্ছে, জানে হচ্ছে খালা যাচ্ছে, কাজের বুয়া যাচ্ছে, মহিলা যাচ্ছে, তাকায়ও না। কিন্তু কিছু মহিলা আছে, কিছু মেয়ে আছে যারা টিকটক করে অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েদের জন্য পারফিউম ব্যবহার করা হারাম, অথচ বোরকাওয়ালি কিছু পারফিউম পরা, পারফিউম লাগানো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও সাত আসমান সাত জমিন যেন ঘ্রাণ দিয়ে যাচ্ছে। গোটা মহল্লার পোলাপানের দিকে তাকায় রয়েছে যে কি যেন যাচ্ছে। আপনি পড়েছেন বোরকা, ওদিকে হাই হিল পড়েছেন, আপনি কিসের বোরকা? আপনি হুজুর, অথচ চলাফেরা করতেছেন আওয়ামের মতো। কেমন টুপিটা খুলে পাঞ্জাবিটা লাগায়া আপনি মানে নাচানাচি করতেছেন, আপনি মাদ্রাসার ভিতরে কোমর দুলায় দুলায় নাচতেছেন, আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। এগুলো তো শরীয়ত অনুমোদন করে না। দেখেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন তো সেই সফলকাম মুমিন যে অহেতুক কথা, কর্ম, কাজ এগুলো থেকে বিরত থাকবে। আমি আমার বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো, যারা এই সমস্ত কাজগুলো করতেছেন, আপনারা, দুঃখজনক হলো সত্য, কাপল ব্লগ নিয়ে আমরা অতীতে অনেক প্রতিবাদ করেছি। ইদানিং দেখা যাচ্ছে অনেক এই কি বলে ইসলামের সুরতে নিজেদেরকে অনেক কনজারভেটিভ, অনেক ধার্মিক হিসেবে পেশ করে, এরকম কিছু লোক তারা বউ নিয়ে কাপল ব্লগ করতেছে। আমরা কক্সবাজারে কফি খাচ্ছে, তোর বউ নিয়ে তুই কফি খাই দিয়েছিস, আমাদের দেখানোর কি আছে রে ভাই? তুমি তোমার বউ নিয়ে কফি খাও, মধু খাও, চা খাও, লাল চা, নীল চা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি এখানে আইফোন দিয়ে ছবি তুলে স্লো মোশন দিয়ে তুমি ওখানে একটা ইসলামী সঙ্গীত দিয়ে বুঝাইতেছো আমি বিশাল মানের বড় বড় আল্লাহওয়ালা, তুমি বিশ্ব বদমাস। কি বুঝাইতে চাও এগুলো দিয়ে? পাবলিককে বোকা ভাবো? আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইসলাম মানলে যেভাবে ইসলাম বলা হয়েছে, যেভাবে বলেছে সেভাবে ঢুকেন ভাই। আর যদি না পারেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে দাখিল হতে না পারেন, ভণ্ডামি প্লিজ করেন না। সাধারণ মানুষ আপনাদের এই সমস্ত জিনিসের কারণে এরা এটাকে ইসলাম মনে করতেছে। বুঝাইতে পারি নাই মনে হয়। গ্রুপের নাম হিজাবিয়ান গ্রুপ। এদের কাম কি? 8 জন মিলে খালি ঘুরে, এখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, আর খালি স্টাইল করে, ছবি করে, ওই রিলস করে করে বেড়ায়। আপনি কি ইসলামের কি লাভটা করতেছেন? আপনি বলেন যে দিনের কি মেসেজটা আপনি দিচ্ছেন পাবলিকের কাছে? আপনি মনে করতেছেন আপনারা দেখে রুহানি বোরকা করতেছে বা হিজাব করতেছে? না, মেয়েদের কণ্ঠ তো পর্দা, আর আপনি আপনার গায়ের রূপটাকে প্রকাশ করে ফেলছেন। এটা কি হচ্ছেটা কি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মাহাতুল মুমিনিনদের যে সমস্ত আমাদের মায়েরা রয়েছেন, ওনারা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, আল্লাহ তাআলা কি বিধান দিলেন? ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুজুবিহিন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। দুইটা বিষয়। এমন মোটা পোশাক মাথার উপর থেকে পা পর্যন্ত ছড়িয়ে দাও যাতে করে তোমার শারীরিক অবকাঠামো বোঝা না যায়, কোনো আকার আকৃতি বোঝা যাবে না। এখন আপনি এমন আকার আকৃতি, এমনভাবে নিজেকে প্রকাশ করলেন যে আপনার জিনাত। আল্লাহ বললেন কি? তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আপনি বারবার হাত দেখাচ্ছেন, আপনার চোখটাকে একেবারে হরিণের মতো করে রাখছেন, পুরো মুখে বোরকার নিচে আপনি মেকআপ করে রাখছেন, এখানে বোরকা পড়তেছেন, ওখানে যে আপনি বোরকা খুলে ফেলছেন বিয়ে বাড়ি থেকে। এই ঘোড়ার ডিমের এই বোরকার কী লাভ আছে? এটা পর্দা না, এটা তামাশা। কষ্ট নিয়েন না প্লিজ, আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবেই বললাম, কারণ আলেমরা তো এই জাতির, আমরা অত বড় আলেম না, কিন্তু সতর্ক করার জন্য যতটুকু এলেম দরকার আল্লাহ তো মোটামুটি দিয়েছেন। আপনারা ভুল পথে আছেন। আপনাদের কাছে উদাত্ত চিত্তে আহ্বান করছি, পর্দা করলে পর্দার মতো পর্দা করেন, আর না করলে এই ধরনের পর্দার নামে সমাজের মধ্যে ভুল মেসেজ ছড়ানো, এটা আপনাদের অধিকার কেউ দেয় নাই।
হুজুরদেরকেও বলছি, সাধারণ মানুষকে বলছি, এবং ওই হিজাবিয়ান বিভিন্ন গ্রুপকেও বলছি, প্লিজ আপনারা এখানে থামেন। আল্লাহ তাআলা বুঝদান করুক।